আরে এই নোংরাগুলো এখানে কে ফেললো? হ্যাঁ, আমার ঘরের দেওয়ালে গর্ত বানানো। যেই হোক না কেন আমি তাকে ঠিক খুঁজে বার করব। মনে হচ্ছে এটা তারই কাজ, যে কাল আমাকে কালকে রাত্রে একটুও ঘুমোতে দেয়নি। কপাল ভালো, আমার বলটার কোনো ক্ষতি হয়নি। এই আওয়াজটাই তো কাল আমি রাত্রে পেয়েছিলাম। তাহলে সবকিছু একটা মানুষই করেছে। আমি ওকে দেখে নেব। আমার বলটাকে চুরি করলো। আমার বলটাকে খারাপ করো না। আরে কে আছো? বাঁচাও, তাড়াতাড়ি এসো, কেউ জলে পড়ে গেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি বাঁচাও। কি হয়েছে পুপি? তুমি এত ভয় পেয়েছো কেন? কেউ কি জলে পড়ে গেছে নাকি? একটা ইঁদুরের বাচ্চা আমার বল চুরি করে পালিয়ে যাচ্ছিল। আমি ওকে ধরার চেষ্টা করেছি, আরো গড়িয়ে গিয়ে জলে পড়ে গেল। আর দেখতে পাচ্ছি না। তুমি ওকে বাঁচাও। পুপি তুমি চিন্তা করো না, আমি চেষ্টা করছি, দাঁড়াও। ও একটা ছোট্ট ইঁদুর, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ও ভালো সাঁতার কাটে। জলে কি করে বাঁচতে হবে সেটা ও জানে। পুপি তুমি একদম চিন্তা করো না, ও নিজে নিজেই বেরিয়ে আসবে। আচ্ছা, ও কি সত্যি এত ভালো সাঁতার কাটে? আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। কিন্তু আমার বলটা চুরি করলো কেন বলো তো? বোধহয় ওর দাঁত ঘষার জন্য। কি বললে? দাঁত ঘষবে? কারণ ইঁদুরের দাঁতে একটু সমস্যা আছে, তাই জন্য ওদের সামনের দাঁত বাড়তেই থাকে। তাই? তাতে কি সমস্যা? তাই জন্য দাঁত বাড়া বন্ধ করতে ওদের ঘষতে হয়। এটা যদি ওরা না করে তাহলে ওদের দাঁত এত বড় হয়ে যাবে যে ওরা খেতেই পারবে না। ও এরকম হয় বুঝি? তাহলে আমি ওকে দাঁত ঘষার জন্য অন্য কিছু দেব। এখন তো বলটাও দেখতে পাচ্ছি না। মনে হয় বলটা কোথাও ভেসে গেছে। আসুক ওই ইঁদুরের বাচ্চা, ওকে জিজ্ঞেস করবো ও কেন এটা করলো। আমার বলটা তো ওইখানে, ওইদিকে দেখো, ওই যে আমার বল। মুরগি মাসি, দেখো ওই ইঁদুরটা আমার বল নিয়ে যাচ্ছে। দেখো দেখো। হ্যাঁ, ও বলটা নিয়ে আসছে, কিন্তু একবার দেখো তো, ওই ইঁদুরের দাঁতটা বোধহয় পড়ে গেছে। পুপি, এবার আমাদের ওকে বাঁচাতে হবে। ও যদি নদীর ওপারে চলে যায় তাহলে কিন্তু ও ভেসে যেতে পারে। জলে কিন্তু খুব স্রোত। ওরে বাবা, ওকে কি করে বাঁচাবো? এর কোনো উপায় আছে? আরে তুমি কি করছো? তাড়াতাড়ি পাড়ে এসো। বল আনার জন্য আবার ওদিকে গেলে কেন? তোমার দৌড়ে পাড়ে চলে আসা উচিত ছিল। হ্যাঁ, ব্যাপারটা হলো তুমি আমায় বাঁচানোর জন্য অনেক কিছু করেছো।
এই জন্য আমার মনে হলো তোমার বল তোমায় ফিরিয়ে দেওয়া উচিত। আহ, এবার আমার ভালো লাগছে। তোমার কিছু হয়নি তো? তোমার যদি বলই চায় তাহলে বলা উচিত ছিল। আমার তো বল খেলার জন্য কোনো বন্ধু নেই। আরে বাহ, এখন থেকে তোমরা দুজনে বন্ধু। আচ্ছা এবার আমি যাই। বাচ্চারা চলো, যাবো এবার। ঠিক আছে মুরগি মাসি, আমরাও এখন বাড়ি যাব। আমি পুপি, আজ থেকে আমরা বন্ধু। আর তোমার নাম কি? আমার নাম পিঙ্কি। তুমি আমায় ক্ষমা করে দিও, আমি তোমায় সারা রাত ঘুমোতে দিইনি সেই কারণে। আরে ওসব ভুলে যাও। পিঙ্কি, তুমি কি আমার ঘরে থাকতে পারবে? আমার ঘরে অনেক জায়গা আছে। কি সত্যি? হুম। তাই যদি হয়, এই কথা শুনে আমার খুব ভালো লাগলো। আমি পুপিকে ছেড়ে কোথাও যাব না। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এবার একটা কথা বলো, এই বলটাকে দাঁত দিয়ে ঘষে খারাপ করে দিতে? তুমি যদি না দেখতে তাহলে এই বলটাকে আমি টুকরো টুকরো করে দিতাম।